মাই চ্যানেল। বলতে বলতে পুজো শেষ হয়ে গেল, তো সবাইকে জানাবো শুভ বিজয়া দশমীর আন্তরিক অভিনন্দন ও অনেক ভালোবাসা, ছোটদের অনেক আশীর্বাদ এবং বড়দেরকে জানাই প্রণাম। এই বলে আমি আজকে ব্লগ শুরু করছি এবং এই লাস্ট মোমেন্টে সময় পাইনি বলে লাস্ট মোমেন্টে বাচ্চাদেরকে নিয়ে বেরোলাম। বেরিয়ে একটু দেখি কী কী ঠাকুর আছে এবং কী কী ঠাকুর চলে গেছে, সেটার জন্য একটু অপেক্ষা করুন, আমরা আপনাকে ঘুরে দেখাবো। বাই। তো আমাদের পাইকপাড়া অঞ্চলের পল্লী ঠাকুর আজকে বিসর্জন যাবে, তো ওর জন্য আজকে সবাই সিঁদুর খেলা খেলছে, মায়ের বরণ হচ্ছে। মন ভীষণ ভারী, ভীষণ দুঃখ লাগছে। এই হচ্ছে পূর্ণপল্লী প্যান্ডেলের বাইরের পোর্শনটা। একটা পুরনো পরিত্যক্ত কারখানাকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেখানে সমস্ত কিছু মোটামুটি কাজ পড়ে রয়েছে, মানে ইনকমপ্লিট কাজ। সেই পরিত্যক্ত কারখানার মধ্যে দিয়েই হচ্ছে এই ঠাকুরটা করা হয়েছে। এটা আমাদের পাইকপাড়া অঞ্চলের 15 নম্বর বা 15 পল্লী ঠাকুর, ঠিক আছে। তো এই হচ্ছে দেখুন, কার্তিক আর্ট স্টুডিও। এখানে সাইনবোর্ড আর ব্যানার লেখা, মানে এরকম ধরনের একটা প্যান্ডেল। সেখানে আজকে বিসর্জন। প্যান্ডেলের বাইরেটা আমরা দেখাচ্ছি। চলো চলো। এখানে একটা নকল দোকান করা হয়েছে, এটা আমাদের প্যান্ডেলের জন্য। এখানে পরিত্যক্ত একটা দোকান যেখানে সাইনবোর্ড এরকমভাবে পড়ে রয়েছে, ভাঙাচোরা অবস্থা। এই হচ্ছে বাইরের পোর্শনটা। তো এটা পাইকপাড়া 15 পল্লীর ঠাকুর দেখালাম, আজকে বিসর্জন যাচ্ছে। তো বোঝা গেল যে আমাদের এই অঞ্চলে একটা ঠাকুর চলে যাচ্ছে এবং দেখি আমরা আর বাকি কোথায় ঠাকুর যাচ্ছে এবং কোথায় ঠাকুর আর আছে পরে যাবে, ঠিক আছে। আবার আসছি আমরা একটু পরে। আমরা সরাসরি চলে এলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে, যেখানে দেখুন আমরা শ্যামবাজার মেট্রো থেকে বেরিয়েই আমরা দেখতে পাই যে ঠাকুর বিসর্জনের যাত্রা যাচ্ছে।
এবং কাছে গিয়ে বুঝতে পারলাম যে এটা আমাদের শ্যামবাজারের কাছে রাজবল্লভ পাড়ার ওখানে জগৎ মুখার্জি পার্কের যে পুজোটা হয়, যেটা এবার থিম করেছে এআই, সেই পুজোর যে মণ্ডপের ঠাকুর, ওটা আমার দেখা হয়নি। আজকে আমি সচক্ষে দেখলাম মাকে, তো খুব ভালো লাগলো। অত ভিড়ের মধ্যে দিয়ে আমি ঢুকতে পারিনি বলে আমার আর দেখা হয়নি, মনে একটা বড় আফসোস ছিল। কিন্তু সত্যি বলছি, আমার মাকে বাইরে এরকমভাবে উন্মুক্ত খোলা বাতাসের নিচে দেখে জানি সময়টা খুব ভালো নয়, কারণ এই সময় মা তার শ্বশুরবাড়ি আবার রওনা দিচ্ছেন এবং বিসর্জনের যাত্রায় উনি এগোচ্ছেন। সেই মুহূর্তে মাকে দেখলাম, কিন্তু তবুও আমার ভালো লাগলো যে আমি একদম সামনে থেকে মাকে দর্শন করতে পারলাম, যেটা প্যান্ডেলে ভিড়ের মধ্যে দিয়ে ঢুকতে গিয়ে খুব সমস্যা হতো এবং বড়ই আফসোস হতো। আমার দুটো ছানাকে নিয়ে আমি বেরিয়েছি, আর তার সাথে আমার সঙ্গে বন্ধু রয়েছে, আমি পরে আসছি। কিন্তু তার আগে আমি মায়ের দর্শনটা দেখলাম এবং খুব ভালোভাবে মায়ের মূর্তি দেখতে পেলাম, মনটা বেশ ভরে গেল। এত সুন্দর মায়ের মূর্তি। এটা ঠিক শ্যামবাজারের রাস্তা দিয়ে, ৫ মাথার মোড়ের রাস্তা দিয়ে মা যাত্রা পথে যাচ্ছেন এবং এই বিসর্জন হবে বাগবাজার ঘাটেই। তো আশা করি আপনাদের সবাইকে ভালোভাবে দেখাতে পারলাম। যারা আপনারা দেখেছেন প্যান্ডেলে এসে, তারা তো উপভোগ করেছেন, কিন্তু যারা দেখেননি তাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম, তার সঙ্গে আমিও নিজে দেখতে পেলাম। এর জন্য আমি ভীষণ খুশি। আসছে বছর আবার হবে এবং মা যেন আবার নতুনভাবে আমাদের জন্য অনেক আশীর্বাদ ভালোবাসা নিয়ে মা আবার যেন ফিরে আসে আমাদের মর্তলোকে। এই আশায় আমরা বাঁচি যে মা আবার ফিরে আসুক সামনের বছরে। এই কটা দিন আমরা বেশ আনন্দ করে কাটাই, যেন এরমভাবে প্রতি বছর কাটে আমাদের। তো এবার আমরা একদম সরাসরি শ্যামবাজারে ৫ মাথার মোড়ে চলে এসেছি। আমরা ওখানে এসে দেখলাম যে জগৎ মুখার্জি পার্কের ঠাকুরটাকে আবার ইউটার্ন নিয়ে একই পথে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে মানুষজন আরো ভালো করে দেখার সুযোগ পায়। দেখছেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া ভীষণ আনাগোনা এবং লাইটিং তো প্রচুর রয়েছে এবং ভিড়ে রয়েছে, এবং আমরা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে এই আনন্দ উপভোগ করছি, যা আমরা ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে বেরোতে পারিনি বা ভিড়ের মধ্যে ঢুকতে পারিনি, ঠাকুর দেখা সেভাবে হয়নি। তো এই বিসর্জনই হচ্ছে এমন একটা সময়, যে সময় আপনি যে কোনো জায়গায় দাঁড়ালে, এবং উত্তর কলকাতার মেন জায়গা হচ্ছে আপনার এই শ্যামবাজারের ৫ মাথার মোড়, যেখান দিয়ে প্রত্যেকটা ঠাকুর আমাদের উত্তর কলকাতার বিসর্জন যায়, এবং এখানে দাঁড়ালে আপনি সব ঠাকুরই মোটামুটি দেখতে পাবেন। তো আমি দেখতে পাচ্ছি যে আবার এই জগৎ মুখার্জি পার্কে ঠাকুরটাকে আবার ইউটার্ন নিয়ে একই দিক দিয়ে যাওয়া হচ্ছে, যাতে আমরা আরো ভালো করে মাকে আরো কাছ থেকে দেখতে পাই। মানে কি বলবো, এত কাছ থেকে মাকে দেখা, মাকে ছোঁয়া, মায়ের চলে যাওয়া এই দুঃখ সব মিলেমিশে একাকার, আবার সেই একটা বছরের জন্য অপেক্ষা। কি বলবো, আর আমার কিছু বলার নেই। তো আমরা এবার ডিনার করার জন্য চলে এসেছিলাম হাতিবাগানের ডমিনোজে, যেখানে আমরা রাত্রি ডিনারটা সেরেছি। মল্লিকা জুয়েলার্সের ঠিক একদম ওপরের বিল্ডিংটায় ডমিনোজ পিৎজা পাওয়া যায়। আমার কচি কাচাদেরকে নিয়ে এবং আমার বন্ধুকে নিয়ে এবার আমরা চলে চলে এসেছি এসেছি আমরা এখানে খেতে। খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে দেখালাম আমরা যে আবার আপনাদের সঙ্গে দেখা করবো। বিসর্জন যেটা হচ্ছে আমাদের কতগুলো ঠাকুর দেখিয়েছি, আবার পরে একটু পরে আসবো। তার আগে আমাদের একটু পেট পুজো হবে, কেননা বেরিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে, বেরিয়েছি তো এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তাই আমরা চলে এসেছি ডমিনোজ পিৎজার হাতিবাগানে। ওখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে পরে আবার আসছি। আবার চলে এসেছি, বাই, আসছি আবার পরে। খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা হাতিবাগানের একটা একদম সাধারণ দুর্গাপুজো প্যান্ডেলে। খুব সুন্দর হাতি পেন্টিং করা, আঁকা দুদিকে, এবং তার মাঝে ঠাকুর রয়েছেন মা। পুরো প্যান্ডেল জনশূন্যহীন, বুঝতে পারছেন যেহেতু দশমীর সময়। অনেক ঠাকুরই বেরিয়ে গেছে, কিছু ঠাকুর রয়ে গেছে, তার মধ্যে এই একটা ঠাকুর খুব সাধারণের মধ্যে খুব সুন্দর। আমার বেশ ভালো লাগলো। এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখার থেকে আমার একান্ত মনে হয় যে মাঝে মাঝে এরকম নিরিবিলিতে ঠাকুর দেখাটাও একটা খুব আনন্দের, শান্তি করে দেখা যাবে। তো তার জন্য আমরা দশমীর দিনকে এরমভাবে হাতিবাগানের একটি সাধারণ পুজো মণ্ডপ পল্লীশ্রী ক্লাবের, তো সেখানে চলে এসেছিলাম। রাস্তাটা একদম ফাঁকা, প্যান্ডেলটা সাধারণ প্যান্ডেল। কিছু কিছু সাধারণ পুজো দেখা একটা
অন্যরকম অভিজ্ঞতা। এগুলো অনেক পুরনো পুজো, তো রাস্তা ফাঁকা একদম। ইচ্ছা হলো যাই কিছু সাধারণ পুজো দেখার জন্য যেগুলো এখনো রয়ে গেছে। চলুন আপনারা প্যান্ডেলটা ঘুরে দেখাই। আর বন্ধুরা, একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমরা টিভিতে বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, কি ইউটিউবে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় সেরা সেরা পুজোগুলোকে দেখি এবং সেগুলোকে দেখানোর চেষ্টা করি। কতটা কি ভিড় হয়েছে না হয়েছে, কোথায় কোথায় ভালো ভালো প্যান্ডেল হয়েছে, কোথায় ভালো ঠাকুর হয়েছে, সেরা সেরা সব কিছু হয়েছে। তার মাঝখানে কিন্তু আমরা এরকম সাধারণ কিছু পুজো কিন্তু দেখাতে ভুলে যাই বা আমরা দেখাই না বা প্রয়োজন বোধ করি না। তো আমার কোনো জায়গা থেকে মনে হলো যে সবাই তো খুব সেরা সেরা ঠাকুর দেখায়, যেটা আমি দেখাতে পারছি না, কিন্তু আমি কিছু সাধারণ পুজো দেখানোর চেষ্টা করলাম, যেটা আমি ফার্স্টে আপনাকে দেখালাম গেটে ঢুকতেই। তো সেরকমই একটা পুজো 115 বছর পূর্ণ হয়েছে। দেখুন এখানে একটা কিন্তু মানুষজন নেই, কিছু নেই, পুরো প্যান্ডেলটাই পুরো ফাঁকা। কিন্তু এইগুলোকে তো দেখানো উচিত যে এই কিছু ঠাকুর যেগুলো এখনও বিসর্জন যায়নি, এই প্যান্ডেলগুলো কীরকমভাবে ফাঁকা পড়ে আছে, কোনোরকমভাবে লোকজন নেই, কিছু নেই, লাইটিংও সেরকমভাবে নয়, অতটা জনপ্রিয় নয়। তো আমি চাই যে আপনারা তো 4টে দিন তো খুবই আনন্দ করেন, খুব ভালো ভালো সেরা পুজো দেখেন, কিন্তু এই দশমী যখন পড়ছে বা দশমী প্রায় শেষ, একাদশী পড়ে যাবে, সেই সময় না কিছু ঠাকুর একা একা প্যান্ডেলে থেকে যায়, যেগুলোকে কেউ দেখার বা দেখানোর প্রয়োজন মনেই করে না। তো আমি চাইবো যে আপনারা এগুলোকে দেখুন, মানে এই বছর কতটা কি পারবেন আমি জানি না, আর তো সময়ও নেই, কিন্তু এর পরের বছর চেষ্টা করবেন যে কিছু ভালো ভালো পুজোর সাথে সাথে না কিছু সাধারণ পুজোকেও দেখা। তাতে কি হয়, সবারই ভালো লাগে, যারা এখানকার অধিবাসী, যারা এই ক্লাবের মেম্বাররা আছেন, তাদের ভালো লাগে যে আমাদের পুজোরাও সবাই দেখতে আসছে। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে আমি কী বলতে চাইছি। তো আমি ওই জন্য কিছু অলিগলিতে, উত্তর কলকাতার কিছু অলিগলিতে কিছু পুজো হয় যেগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? যতটা পারবো দেখাবো, তারপরে আমাদের সময় হলে আমরা বাড়ি থেকে রওনা দেবো। সর্বশেষে ইচ্ছা পূর্ণ হলো। দেখুন বাগবাজার সার্বজনীন সাধারণ দুর্গোৎসব যেটা আমাদের হয়, সেই ঠাকুর আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বিসর্জন যাচ্ছে, যেটাতে যাওয়াটা ভীষণ দুষ্কর ব্যাপার হয়ে যায়। প্রতি বছর ভাবে যাবো, যেতে পারি না, বাড়ি এত সামনে থেকে যেতে পারি না, কিন্তু এখন হঠাৎ করে চোখে পড়লো যে দেখুন রাস্তা আরও ফাঁকা হয়ে গেছে। তো তার মধ্যে এটা আমার চোখে পড়লো যে এই সময় আমাদের বাগবাজার ঠাকুর বেরিয়েছে বিসর্জনের পথে, সেটা আমরা সচক্ষে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। কিছু প্রবলেমের জন্য হয়তো গাড়ি এগোচ্ছে না, গাছে আটকে গেছে, সেটা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু তবুও মায়ের দর্শন পেয়ে আমি খুব খুশি, বাকিরাও আমার বাচ্চারাও খুশি। এইটা একটা লাস্ট আমার মনের ইচ্ছা ছিল, যেটা পূর্ণ হলো, মাকে সচক্ষে নিজের চোখের সামনে দেখা। আসছে বছর আবার হয় মা, এসো মা। তো বন্ধুরা, মোটামুটি আমাদের ঘোরা শেষ। আমরা কিছু জায়গায় দেখলাম ঠাকুর আছে, কিছু জায়গায় দেখলাম ঠাকুর নেই, ঠিক আছে? তো এবার আমাদের সময় হয়ে গেছে বাড়ি ফেরার। তো ওই জন্য এবার আমরা আর ওয়েট করছি না, যা দেখানো হয়ে গেল। বেশিরভাগ ঠাকুরই বলতে গেলে বেরিয়ে গেছে, যেগুলো বনেদি বাড়ির পুজো বা যেগুলো বারোয়ারি পুজো সেগুলো বেরিয়ে গেছে। তো বাকি যেগুলো বিশাল বড় বড় সেরা সেগুলো থাকবে। আর এইও দেখলেন, আমাকে দেখালাম এতক্ষণ ধরে, মোটামুটি এই চত্বরের ঠাকুর সব বেরিয়ে গেছে, ঠিক আছে? তো এই বলে আজকে আমি ব্লগ শেষ করছি। আবার সবাইকে জানাচ্ছি বিজয়া দশমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকো, আগামী দিনগুলো তোমাদের ভালো হয়ে উঠুক, আরও মজা করো। আবার একটা বছরের জন্য আমরা অপেক্ষা করব, যাতে মাকে আবার আমরা নতুনভাবে পাই, ঠিক আছে? এই বলে আজকে আমি ব্লগ শেষ করছি।
গুড নাইট এভরিওয়ান।